শুরু করছি আরেকটি নতুন পর্ব। আমাদের আজকের গেস্ট, শুনি আপনার জীবনের কথা। প্রথমে আমার ফ্যামিলিগতভাবে আমাকে একটা বিয়ে দেওয়া হয়। তো যে কোনো কারণে আমার ওই ওয়াইফ একটা অন্য একটা সম্পর্কে জড়িয়ে যায়। সো তার সাথে আমার যাচ্ছিল না, তো এই জন্য তার সাথে আমার সেপারেশন হয়ে যায়। আমি তাকে তার সব কিছু টাকা পয়সা পরিশোধ করে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। এরপরে আমি একটা সম্পর্কে জড়িয়ে যাই। সম্পর্ক করার পর আমি তাকে আগেই বলছি যে আমি তোমার সাথে সম্পর্ক করব, কিন্তু আমি তোমাকে বিয়ে করব। তো আমি তাকে বিয়ে করে ফেলি। তো বিগত 6 মাস সে আমার সাথে ঢাকাতে ছিল। খুব ভালো ছিলাম, আমরা খুব হ্যাপি ছিলাম, আমাদের খুব সুন্দরভাবে জীবনযাপন চলতেছিল। ওই টাইমটা আমার লাইফের বেস্ট টাইম। আমি তাকে এমনভাবে চাই, এই পৃথিবীতে আমার মা বাবার পরে যদি আমি কাউকে চেয়ে থাকি সেটা হচ্ছে সে। আমি তাকে এতটা ভালোবাসি, তার জন্য আমাকে যদি হাসতে হাসতে নিজের জীবনটা দিয়ে দিত আমি দিতে পারবো, প্রবলেম নাই। কিন্তু সে বাড়িতে আমাকে হঠাৎ করে বললো আমি বাড়িতে যাব। আমি বললাম ঠিক আছে যাও। তো সে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে 3 দিন পর আমাকে ফোন দিয়ে বললো আমার ভালো লাগতেছে না, তুমি আমাকে এসে নিয়ে যাও। যে ঠিক আছে, আমি বৃহস্পতিবার এসে তোমাকে নিয়ে আসবো। সে বললো ঠিক আছে। বুধবারে সে আমাকে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমার ডিভোর্স চাই, তুমি এখানে আসবা না। আমি বললাম কি হলো তোমার? পরে বলতেছে যে না আমি তোমার সাথে সংসার করব না। তো এরপরে রবিবার দিন সে আমার নামে মামলা ফাইলিং করে সে আমাকে কাগজ পাঠিয়ে দেয় মামলার, যে তোমার নামে মামলা হয়ে গেছে। তো আমি কাগজে দেখি মামলা ডাইরেক্ট আমাকে ওয়ারেন্ট দিয়ে দিয়েছে। আমাকে ভিতরে নিয়ে গেল, আমি তার 14 দিন জেল খাটলাম। আপোষ মীমাংসা করবো এই কথা বলে আমি জামিনে আসি। আর আমি এতভাবে ট্রাই করি আপোষ মীমাংসা করার জন্য, সে চাচ্ছেই না আমাকে। এখন সে চাচ্ছে না বলতে তাকে দিয়ে চাওয়াচ্ছে না, তার ফ্যামিলি অথবা তাকে কেউ ইন্ধন দিচ্ছে যে এর থেকে বেটার ছেলে তুমি ডিজার্ভ করো, এরকম কিছু তাকে হয়তোবা বলা হচ্ছে। ইজলাসে বসে, ওপেন ইজলাসে বসে আমি তার 2টা পায়ে জড়ায় ধরছি। আমি জানি না সেই প্রোগ্রামটা দেখবে কিনা, বাট সেটা অস্বীকার করতে পারবে না যে 300 থেকে 200 লোক হবে, তার সামনে বসে আমি তার 2টা পায়ে জড়ায় ধরছি যে প্লিজ যা হয়েছে তুমি সব ভুলে তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাই। এই মর্মে যদি এমন কোনো যেটা করা লাগবে তুমি যা করতে বলবো আমি তা করতে রাজি আছি, তুমি তারপর আমার লাইফে কাম ব্যাক করো। আমি এরকম ছিলাম না। আমার যদি আপনি আগের ছবি বা আগের ভিডিওগুলো দেখেন আপনি বুঝতে পারবেন আমি কীরকম ছিলাম আর কি হয়ে গেছি। আমি 13 কেজি ওয়েট কমে গেছে আমার বিগত 3 মাসে। 3 মাসে 13 কেজি ওয়েট নাই আমার। ওটা আমার জীবনটা মানে আমি বুঝাইতে পারবো না আমি কী ছিলাম, কি হয়ে গেছি। আমি তার পিছনে আমার জীবনটা আমি শেষ করে দিচ্ছি, কিন্তু সে আমাকে বুঝতেছে না। আমার একটাই আফসোস যে আমি কি করলাম না তার জন্য। সব কিছু তার জন্য আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি। আমাকে এমনও বলছে আমার রিলেটিভস বা আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বলতেছে তুমি তার নামে মামলা দাও। 3টা মামলা ফাইলিং আমার রিলেটিভসরা করে রাখছে, তুমি জাস্ট বলো আমি মামলা 3টা দিয়ে দিচ্ছি। কিন্তু মামলা দিলে তো জিনিসটা সমাধান হবে না ভাই। আমি তো তাকে নিয়ে বাকিটা জীবন কাটাতে চাই। তো আমি যদি তাকে নিয়ে বাকিটা জীবনই কাটাবো তাহলে আমি তার নামে মামলা করব কেন? আমি চাইলে কি তার নামে মামলা করতে পারি না? অবশ্যই পারি। তার যেমন রাইট আছে আমারও রাইট আছে। আমি চাচ্ছি যে আমার ওয়াইফকে ফিরে পেতে, যেহেতু তার সাথে আমার এখনো ডিভোর্স হয়নি। আমি ডিভোর্স চাই না। আমার লাইফে একটা কলঙ্কের দাগ আছে পিছনে, আমি এখন বাকিটা জীবন তাকে নিয়ে সুন্দরভাবে কাটাতে চাই। এর জন্য আমার যা করতে হবে আমি তাই করতে রাজি আছি, সে যেইটা বলবে। কি করেছেন সুমন ব্যাপারে, আর কি করতে চান? আমি তার জন্য কি করেছি যদি এটা বলেন, হয়তোবা আমি তাকে কোটি কোটি টাকা দিতে পারি না, কিন্তু তাকে আমি যে সময়টা দিয়েছি, তাকে আমি যে ভালোবাসাটা দিয়েছি, এটাই হচ্ছে আমার মনে হয় সে কখনোই আমাকে ভুলতে পারবে না। আমার যে স্মৃতি আছে, আমার কাছে মেমোরিজগুলো আছে তাকে নিয়ে। সে যখন যেটা বলতো, ছোটোখাটো আবদার আমি তার সব কিছু আমি পূরণ করছি। সে যখন যেটা বলতো আমাকে যে আমার ভালো লাগতেছে না, আমি একটু বাইরে যাব, ঘুরতে যাব, এই রেস্টুরেন্টে যাব, এই একটু কক্সবাজারে যাব, একটু এখানে যাব, আমি তাকে নিয়ে ওইখানেই চলে গেছি। বাট আমি কিন্তু আমার স্থান থেকে যদি নাও আমার সম্ভব হয়েছে তারপর আমি করছি। আমি অন্যভাবে হলেও কোনোভাবে হলেও ম্যানেজ করে করছি। বাট এটি তো একটা হাজব্যান্ড ওয়াইফের সব থেকে সুখের জায়গাই তো এটা, যে আমি আমার হাজব্যান্ডের কাছে এই জিনিসটা চাইলাম, সে আমাকে এই আশাটা পূরণ করে দিল। লাখ টাকা দিলেও তো সুখ হয় না, কোটি কোটি টাকা আছে সুখ আছে, সুখ নাই। কিন্তু অল্প জিনিসের ভিতরে সুখ আছে। সে তো আর আসতে চায় না, সে তো আর আসবে না, আপনি তো পরিষ্কার বুঝতে পারছেন। আমি মামলা পর্যন্ত চলে গেছে, সে আসতে চায় না। আমার যদি কোর্ট যদি আমাকে ফাঁসিও দেয় আমি তাকে ডিভোর্স করব না। এখন আমার কি করা উচিত আমি জানি না। এখন আমি কি করব, আমার লাইফে আমি এমন একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, মানে আমার কি করা উচিত আমি বুঝতে পারতেছি না। সর্বশেষ কথা হয়েছে কবে? সর্বশেষ তার সাথে আমার কথা হয়েছে 23 তারিখে। আমি একটু ফোনে নেওয়ার চেষ্টা করি। কি কারণে ছেড়ে দিয়েছেন এই ছেলেটিকে, যে ছেলেটি মানে বারবার আহাজারি করতেছে আর বলতেছে যে আমার জীবনের বিনিময়ে হলেও কোর্ট যদি আমাকে ফাঁসিও দেয় এই মেয়েটিকে আমি জন্য অপেক্ষা করবো জীবনের শেষ দিন পর্যন্ত। তো এরকম লাভিং কেয়ারিং হাজবেন্ড বলে সে দাবি করতেছে, আপনি কেন ছেড়েছেন? শুনি একটু আপনার কথা। তো
ওয়াইফ আছে না, তার বাচ্চা আছে, তার একটা সংসার আছে, সে আমাকে মিথ্যা কথা বলে, পুরোটাই মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করছে। আমি তো প্রথমে কিছুই জানতাম না। ও পরিষ্কার ভাবে বলেছে যে ওই সেপারেশনটা অলরেডি হয়ে গেছিল এবং আগেরটার সাথে অফিশিয়ালি ডিভোর্স হয়ে গেছে। জি, ঠিক আছে, কিন্তু তার ওয়াইফের সাথে তার যোগাযোগ আছে, তার ওয়াইফ আমাকে ফোন দেয় এইরকম, মানে তার ওয়াইফের সাথে তার সম্পূর্ণ সবকিছু যোগাযোগ সবকিছুই আছে, মাঝখান দিকে আমারে শুধু সে রাখছে। ডিভোর্স যেটা দিয়েছে সেইটা ভুয়া কাগজ আমারে দেখাইছে। আগের ওয়াইফের সাথে সে যে যোগাযোগ রাখতেছে সেরকম কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে কি নাই, কোনো ভয়েস রেকর্ড বা কিছু? ছিল, এখন বর্তমানে নাই। আগের যে বউ মিথ্যা করেও তো বলতে পারে, সুমন ব্যাপারে যেহেতু এখন অনেক ভালো আছে সেই জিনিসটা ধ্বংস করার জন্য তো একটা চান্স নিতে পারে। না ভাই, এটা ডকুমেন্ট আমি নিজে দেখছি ভাই। এটা কি দেখছেন? কি দেখছেন? আচ্ছা, আপনি সুমনের কাছে জিজ্ঞাসা করেন যে ডিভোর্স দেওয়ার পর এটা সুমন অস্বীকার করতে পারবে? এটা শুনি। সুমন, সত্যি করে বলেন, মিথ্যা বলার আশ্রয় নেন না। যদি একবার দেখা করেও থাকেন পূর্বতন সম্পর্কের জেরে, সেটা কিভাবে যোগাযোগ করেছেন আর কিভাবে দেখা করেছিলেন? তার সাথে আমি দেখা করি নাই, তার সাথে আমি যতটুকু যোগাযোগ করছি কিসে করেছেন? আমার সত্যি কথা বলেন। ফোনে, সেটা হচ্ছে আমার বাচ্চাটার কারণে। কখনো তার সাথে আমি যতটুকু কথা বলছি জাস্ট ফোনে কথা বলছি, এর বাইরে কিছুই না। আর ফোনে কথা বলছি এই জন্যই, সে যখন তাকে ফোন দিয়ে বলছে যে তোমার হাজবেন্ড এই সেই, তখন আমি তাকে বলছি তুই আমার ওয়াইফকে কেন ফোন দিলি, যে তোকে আমি তোর টাকা পয়সা আমি কোর্টে জমা করে দিচ্ছি, তুই এখন কেন আমার ওয়াইফকে ফোন দিলি? আমার সংসারটা সে ভাঙতে চায়, প্লাস আমি যে তাকে নিয়ে ভালো আছি এটা সে সহ্য করতে পারছে না। সে চাচ্ছে যে আমি সংসার করতে পারছি না, ওকেও সংসার করতে দিব না। আমার কথা হচ্ছে আমি তো ওকে ছাড়বো না, ওকে নিয়ে আমি আমার জীবনে যেই প্রান্তে যাওয়া লাগুক, যা করা লাগুক, আমার মরে যাওয়া লাগলে আমি মরে যাবো, তারপর আমি ওকে ছাড়বো না। আমার নামে মামলা ও 2টা করছে, ও 20টা করুক, আমাকে যতবার জেল খাটাক। আমি ওকে বলছি তুমি আমাকে 14 দিন খাটিয়েছো, 14 বছর খাটাও, আমি তারপরে তোমাকে ছাড়বো না, আমি তারপরে তোমাকে ছাড়বো না। আমি তোমাকে এই ভালোটা বাসি, কারণ আমি তোমাকে ওই জায়গায় রাখছি। আমাকে জীবনে যা হয়ে যাক আমি কখনোই তোমাকে ছাড়বো না। আমি এটা 1000 বার বলি, আমাকে মেরে ফেলবো, আমাকে গুম করে ফেলবো, ফেলো, আমার কোনো প্রবলেম না, আমি হাসতে হাসতে মরে যাবো, কারণ তোমাকে আমি ভালোবাসি। আর ভালোবাসার জায়গাটা এইরকম। আদৌ কি ছেলেটার প্রতি মিনিমাম কোনো যে দরদ দিয়ে ওকে জিজ্ঞেস করলাম, বোন আমার আসতে বলিনি, আমি ফেরত আসতে বলার কেউ না। আমার কোশ্চেনটা হচ্ছে মিনিমাম কোনো ভালোবাসা কি আদৌ আছে তোমার মধ্যে অবশিষ্ট? ভাই নাই নাই নাই, ভালোবাসে বিয়ে করছি, মায়ের কথার অবাধ্য করে বিয়ে করছিলাম। তার এত কিছু জানার পরেও মনে করেন যে আমি তার হাতটা ধরছিলাম। তাকে সে খালি একটা কথা বলে না যে সবকিছু ক্লিয়ার করে দিয়ে আসো, তাহলে তুমি এখন কেন আমার হাতটা? হ্যাঁ, সে আমাকে বলছে তুমি সব সেপারেশন করো, আমি তোমার সাথে আছি। আমি সে থাকা অবস্থা আমি সবকিছু, আমি তার কাছে নিট অ্যান্ড ক্লিন হওয়ার জন্য আমি একবারে আমি সমস্ত টাকা পয়সা তাকে কোর্টে জমা করে দিয়ে তাকে আমি আবার পুনরায় ডিভোর্স করছি, যে যাতে আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে পারি। আমাকে যাতে কেউ বলতে না পারে যে তুমি ভেঙে ভেঙে টাকা দিলে মানুষ আমাকে বলবে যে এখনো যোগাযোগটা আছে। আমি এই জন্য একবারে টাকা জমা দিয়ে দিয়েছি, আমি একবারে তাকে কোর্টে টাকা জমা দিছি। ইভেন আমার ওখানে যে সন্তানটা আছে সেই সন্তানের 1 বছরের টাকাও আমি জমা দিয়ে দিয়েছি, যাতে আমার তাদের সাথে যোগাযোগ না করা লাগে। টাকা ইজ ডাজন্ট ম্যাটার। টাকা দিয়ে কি হবে ভাই? টাকা দিয়ে কি হবে? টাকা দিয়ে অনেক কিছু হয়, কেমন কিছু হয় মানে টাকার মাঝখানে টাকাটা আসছে বিধায় টাকার কথা তুমি যদি আমার না বলতে, ভাই তোমার লগে আমার বিয়ে হইছে, এটা আমার সব থেকে বড় ভুল ছিল। তোমার মা আমার কাছে টাকা রাখে, তুমি আমাকে টাকার কথা বলো, মানে কি ভাই? আমাকে কি তোমার সাথে বিয়ে করার এমন কি কন্ট্যাক্ট নিয়ে বিয়ে করছিলাম যে তোমার আছে তো তোমার ওয়াইফকে কখনো যদি ডিভোর্স দিতে হয় টাকা আমার দিতে হবে, কি কোনো কথা ছিল বিয়ে করার সময়? তোমার কাছে কখনোই টাকা চাওয়া হয় নাই, তোমার কাছে কখনোই টাকা চাওয়া হয় নাই। তোমার কাছে টাকা কেন চাইতে যাব? খালি মিথ্যা কথা দিনের পর, মানে মিথ্যা মিথ্যা মিথ্যা। মানুষ একবার মিথ্যা কথা বলে, 2বার মিথ্যা কথা বলে, মানে পুরো সম্পর্কটাই যে মিথ্যা দিয়ে শুরু হয়েছে, মিথ্যা দিয়ে শেষ হচ্ছে। তাহলে কি করব বলেন? ও কখনো স্বামী হিসাবে কোনোদিন কোনো কিছুর জন্য একটা পয়সা চেয়েছে আপনার কাছে? আমার কাছে টাকা চাইছে হলো ওই যে কখনো দিতে হবে, ওর মা বলছে যে তুমি। আপনার স্বামী কখনো বলেছে? বলেনি মনে হয়। স্বামী বলা আর ওর মা বলা। আমি আপনাকে স্পেসিফিক আপনার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করেছি, কখনো বলেছে একটা পয়সা দাও, 8 আনা দাও, 5 টাকা দাও, বলেছে? ওর মায়ের মানে হ্যাঁ বলছে, এই কথাটা বলছে যে তুমি ঢাকাতে আসো, তোমার আমার একটা কার্ড আছে, কার্ড দিয়ে আমরা একটা করব, লোন তুলে এখান থেকে টাকাটা করব। আপনি নিজের জায়গা থেকে পরিষ্কার যে সংসারটা সামনের দিকে আর আগাবে না, তাই তো? না ভাই, এটা সম্ভব না। শেষ মুহূর্তে চুপ থেকে হলেও ছেলেটির শেষ কথাগুলো একটু শোনেন দয়া করে, এটা আমার জন্য হলেও শোনেন। আমি তোমাকে শুধু একটা কথাই বলতে চাই যে তুমি যত যাই করো, আমি আমার সবকিছু তোমার জন্যই করতেছি বা করছি। তোমাকে ফিরে পাওয়ার জন্য আমার যা কিছু করার প্রয়োজন আমি সেটা করব। হয়তোবা
তোমার রাগ অভিমান, তোমার ভুল বোঝাবুঝি আমার উপরে তোমার অনেক কিছু থাকতে পারে, কিন্তু একটা সময় সবকিছুই তোমার এই রাগটা কিন্তু কমে যাবে বা এই রাগটা থাকবে না। তোমার জন্য আমার যদি সারাটা জীবন অপেক্ষা করতে হয় আমি করব। আমি তোমাকে এতটা ভালোবাসি যেটা হয়তো বা তুমি এখনো বুঝতে পারো না, আমি দূর থেকে তোমাকে উপলব্ধি করাতে পারি নাই, আমি তোমাকে এতটা ভালোবাসি। শুধু এইটুকুই বলবো যে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আমি তোমার জন্য লড়ে যাব, তোমাকে পাওয়ার জন্য আমি জীবনের শেষ প্রান্ত পর্যন্ত থাকবো, এতে আমার যা হোক। তুমি যত যাই করো না কেন, তুমি 1000 ভাবে ট্রাই করলো আমাকে তোমার জীবন থেকে তুমি দূরে সরাতে পারবে না। হয়তোবা তুমি সবই বুঝতে পারছো যে আমি কি করতে পারবো বা কত দূর, আমি কোর্ট কাছারি তুমি করছো আমিও করতে পারবো, হয়তোবা তুমি এতে হ্যারাসমেন্ট হবে, কিন্তু আমি তোমাকে এটা চাই না। আমি তোমাকে সারা জীবনের জন্য চাই, এর জন্য যা করতে বলো আমি তাই করতে রাজি আছি, তুমি আমাকে বলো কি করতে হবে। সো অনুষ্ঠান শেষ করছি একটা অসম্পূর্ণতা নিয়ে। আজকে হয়তো জিনিসটা অসম্পূর্ণই দেখাচ্ছে, বাট আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার প্রার্থনা কবুল করেন, এবং ডেফিনেটলি এখন যেটা ঘটতেছে না 2 দিন পরে বা 10 দিন পরে হয়তো ঘটবে, এরকম আশায় আমরা থাকলাম, এরকম স্বপ্নে বিভোর থাকলাম।